নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 17ই শ্রাবণ 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরাজির 3রা আগস্ট 2026। আজ সোমবার। শুরু হলো আবার একটা নতুন কর্মসপ্তাহ, নতুন উদ্দীপনায়, নতুন এনার্জি নিয়ে সব একেবারে শুরু দৌড় করে সকাল থেকে রাত অবধি। এবার চলে আসি আবার সূর্যোদয় আর সূর্যাস্ত। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 17 মিনিটে। আজকে তিথি চলছে পঞ্চমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 8টা বেজে 40 মিনিট পর্যন্ত। আর গঙ্গায় জোয়ার ভাটা, কারণ আজকে সোমবার, গঙ্গায় সবাই একটু স্নান করতে যাবেন। পুণ্য অর্জন আমাদের যেটা আছে যে গঙ্গায় সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে যদি গঙ্গায় স্নান করে শিবের মাথায় জল ঢালা হয়, প্রচুর পুণ্য লাভ হয়। যারা তর্ক করেন তাদের জন্য আমার এই অনুষ্ঠান নয়, কারণ কি তর্কে কোনো সমস্যার সমাধান হয় না, বরঞ্চে সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে। পুণ্য পাপ এটা কি, কেন, অনেকে আমাকে প্রশ্ন করেন, কিন্তু আমি বলবো যে মানুষের যে বিশ্বাস বহু বছর আগের থেকে এখনো পর্যন্ত, কোটি কোটি বছর আগের থেকে এই পাপ পুণ্য বিশ্বাস চলে আসছে, তা আরও চিরন্তন থাকবে। তাই যেটা আপনার মন মনে করবে এটা পাপ, সেটাই পাপ, আর যেটা আপনার মন মনে করবে এটা পুণ্য ভালো, সেটাই পুণ্য ভালো। সহজ এবং মানে সাবলীল ভাষাতে এর চেয়ে বেশি পদ্ধতি আমার কাছে জানা নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে 1টা 44 মিনিটে এবং রাত্রি 1টা 49 মিনিটে, অর্থাৎ বেলা 1টা 44 মিনিট এবং রাত্রি 1টা 49 মিনিটে। আর ভাটা আসবে এই সকালবেলা 6টা 34 মিনিটে এবং সন্ধেবেলা 6টা 39 মিনিটে। এবারে আসছি শুভকর্ম। আজকে কোনো সুতহিবক যোগ নেই, তাই বিবাহ লগ্ন নেই, তাই আমাদের অনেক প্রশ্ন যারা পাঠিয়েছিলেন যে এই সোমবার কি শুভকর্মের মধ্যে বিবাহ তাই পড়ছে, তাদের জন্য এক কথায় না। এবারে আসি দিনের স্মৃতিচারণে। আজ পঞ্চমী, শ্রাবণ মাসের পঞ্চমী এবং কৃষ্ণপক্ষের পঞ্চমী, অর্থাৎ এটাকে আমরা বলি নাগ পঞ্চমী। এই নাগ পঞ্চমীর পুজো বিশালভাবে হয় মনসা দেবীর, এবং আজকে এইটাও ঠিক অষ্টনাগ পূজা হয় আজকে। আপনারা জানেন কালসর্পযোগ 100 রকমের আছে। অনেকে বাসুকি যোগ এবং বাসুরি যোগ দুটো এক করে ফেলেন। তাই এই যে আজকে যে পঞ্চমী, নাগ পঞ্চমী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় নাগ পঞ্চমী তিথি। কথিত আছে, যদি পদ্মপুরাণ পড়েন, পদ্মপুরাণে কথিত আছে আজকের দিনে যদি মা মনসা দেবীকে
দুধ, কলা, ফলাদি এবং মিষ্টান্ন দিয়ে পুজো করা হয়, তিনি খুব খুশি হন এবং ভক্তকে দুহাতে আশীর্বাদ করেন। তাই সবার প্রতি মা মনসার কৃপা বর্ষাক, সবাই সুস্থ থাকুক, খুশি থাকুক, আনন্দে থাকুক, দারিদ্রতা না আসুক, অর্থকষ্ট না আসুক, দেশ হিংসে না আসুক, সবাই যেন আনন্দে একে অপরকে গলায় জড়িয়ে ধরতে পারেন, আনন্দে বুকে জড়িয়ে ধরতে পারেন, সেই কামনা, সেই প্রার্থনা মা মনসার কাছে। এবং যারা এই মা মনসারকে জানেন তাদের বলছি যে, যেমন চাঁদ সওদাগরের গল্প আপনারা জানেন, পদ্মপুরাণ পড়লে আরও ভালো করে জানতে পারবেন। তাই বলছি যে মা মনসার পুজো চারিদিকে আরও বিস্তৃত হোক, আরও আনন্দ হোক, মা মনসার কৃপা সবার প্রতি বর্ষাক। বিশেষ করে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, কুচবিহার, উত্তরবঙ্গের আর কি, কুচবিহার, মালদা, তারপর পশ্চিম দিনাজপুর, বালুরঘাট, এইসব জায়গাগুলো নিয়ে প্রচুর পরিমাণে পুজো হয় মা মনসার। কলকাতা শহরে তো হয়ই, এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হয়। তাই নমদেবী দাসে যত অপরাধ তোমাহেরই মোর ঘটে অতি পরমাদ, অধম অধমাবি করমোরে দয়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মা মনসার শ্রীচরণ কমলে শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম দিয়ে। মেষ রাশির জাতকদের বলবো, আজকে নিজের জিনিসপত্র খুব সাবধানে রাখবেন, নচেত চুরি বা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু মানসিক চিন্তা বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বিঘ্ন করবে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বৃষরাশির জাতকদের বলবো, আজকে আয় প্রচণ্ড পরিমাণে কমে যাবে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, সঞ্চয়ে টান পড়তে পারে, এই ব্যাপারে খুব সাবধান। তবে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে। মিথুন রাশির জাতকদের বলবো, যারা লটারি, জুয়া এইসব খেলেন তাদের পক্ষে কিন্তু আজকের দিনটা খুবই ক্ষতিকর। প্রচুর অর্থ বেরিয়ে যাবে, মানে এক কথায় ধনক্ষতি যাকে বলে, খুব সাবধান। আর পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে, এই ব্যাপারে একটু সাবধান হওয়া একান্ত দরকার। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। আর কর্কট রাশির জাতকদের বলি, আজকে কিন্তু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন এবং পারিবারিক কলহ চূড়ান্ত শিখরে পৌঁছবে। তবে দিনের শেষে কোনো ভালো খবর পেতে পারেন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। সিংহ রাশির জাতকদের বলবো, আজকে কিন্তু আপনার ক্রিয়াকর্ম খুব সাবধানে করুন বা আপনার অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণে করুন, নচেত আপনার বদনাম, অপযশ বৃদ্ধি পাবে আর সুনাম খ্যাতি হ্রাস পাবে, লোকে আপনার বদনাম করবে। অর্থাৎ সিংহ রাশির জাতকদের থেকে আজকে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশির জাতকদের বলবো, আজকে কিন্তু কোনো রকম মানে সাবধানতা না অবলম্বন করলে বিপদাশঙ্কা আছে, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর
তুলা রাশির জাতকদের বলবো আজকে দাম্পত্য কলহ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে, ফলে মানে পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকরা আজকে কিন্তু অকারণে ভয় পাবেন। একটা মনের মধ্যে একটা আলাদা ভয় ভাব সঞ্চার হবে, যাকে বলে অহেতুক ভয়। এই ভয়টা ফলে নতুন কোনো কর্ম বা কোনো ব্যবসা শুরু করতে পারবেন না। যদি কিছু হয়ে যায় হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা মনে অহেতুক ভয় থাকবে, ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় সামান্য বৃদ্ধি পেতে পারে। আর ধনুরাশির জাতকদের বলবো ধনুরাশির জাতকদের বলবো যে আজকে আপনার কাজকর্ম আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি করবে। আপনার মহানুভবতা আপনাকে উচ্চ শিখরে পৌঁছে দেবে। অর্থাৎ ধনুরাশির জাতকদের আজকের দিনটা অতীব স্মরণীয় হয়ে থাকবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। মকর রাশির জাতকদেরকে বলবো আজকে দিনটা মানসিক আনন্দ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সন্তানের সাফল্যে আরও নিজেকে গৌরবময় মনে করবেন, ফলে পারিবারিক আনন্দ এবং পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে আত্মগ্লানিতে ভুগতে পারেন, ফলে মানসিকভাবে সামান্যতম হলেও একটু বিপর্যস্ত হতে পারেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ বিকেলের পর থেকে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সর্বশেষ রাশি এবং দ্বাদশ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে বাইরে কোথাও রাত কাটাতে পারেন। অর্থাৎ আমরা বলি না পরগৃহে বাস, সেই পরগৃহে অর্থাৎ অন্যের ঘরে বাস করবেন। আজকে সুখ ও শান্তি থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই এই প্রভাতী অনুষ্ঠানে এই অনুষ্ঠান আজ সকালে কী লেখা আছে কপালে এত লোকের কাছে প্রিয় হচ্ছে, আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন আমি সত্যি অভিভূত। তাই আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাই। শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, শান্তি থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতা দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।